আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সিরিজের মেকানিক্যাল চ্যানেলে আমাদেরকে স্বাগত। আজকে আপনাদের জন্য একটা নতুন 2D ড্রয়িং অঙ্কন নিয়ে আসলাম। এই ড্রয়িংটা কিভাবে সহজে অঙ্কন করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিব, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। প্রতিবার মতো আমরা অটোক্যাড ওপেন করব, দেন ইউনিক সেটআপটা করে নিব। যারা ইউনিক সেটআপ জানেন না তারা আমার ক্লাস 1টা দেখে নেবেন, কারণ ইউনিক সেটআপ ছাড়া ড্রয়িং অঙ্কন করতে হলে সেটা এলোমেলো হওয়ার সম্ভাবনা থাকে। তা অবশ্যই ইউনিক সেটআপটা করে নেবেন। আমার দেখার সুবিধার্থে আমি ড্রয়িংটা কাছাকাছি রাখলাম। এখন ড্রয়িংয়ে দেখতে পাচ্ছি দুইটা সেন্টার লাইন নিল, দেন হরিজন্টাল আর ভার্টিক্যাল একটা সেন্টার লাইন নিয়ে নিব আমরা যে কোনো মাপের। হরিজন্টাল আর ভার্টিক্যালি দুইটা লাইন নিয়ে নিলাম। এরপর সার্কেল নিলাম। সার্কেল নেওয়ার পর আমরা ড্রয়িংয়ে দেখতে পাচ্ছি অথবা দুইটা সার্কেল অঙ্কন করলে এটা হচ্ছে 90 রেডিয়াস, এটা হচ্ছে 100 রেডিয়াস। তাহলে আমরা প্রথমে দুইটা রেডিয়াস অঙ্কন করে দেব। ইন্টারসেকশন পয়েন্টে বসিয়ে প্রথমে 100 রেডিয়াস, এরপর 90 রেডিয়াস। এরপর আরো দুইটা বৃত্ত আছে, একটা হচ্ছে 40 রেডিয়াস, একটা 50 রেডিয়াস। তাহলে আবার সার্কেল নিলাম, এন্টার দিয়ে সার্কেল চলে আসলো। দেন 50 রেডিয়াস দিয়ে এন্টার দিলাম, এরপর আবার এন্টার দিয়ে সার্কেল নিলাম, দেন 40 দিয়ে এন্টার দিলাম, দেন হয়ে গেল বৃত্ত। এরপর যেহেতু 40 আর 50 বৃত্তটা আমাদের অর্ধেক লাগতেছে, তাহলে আমরা কি করে দিব, তাহলে প্রথমে ট্রিম করে দিই। আমরা ট্রিম ক্লিক করার পর কিবোর্ডে এন্টার, দেন হয়ে গেল। এরপর আমরা এখানে ড্রয়িংয়ে দেখতে পাচ্ছি এই জায়গায় ওরা অফসেট করলো, মিড লাইন থেকে এইটি অফসেট করলো। তাহলে আমরা অফসেট নিলাম, অফসেট ক্লিক করার পর প্রথমে এটি অফসেট করে দিব, এইটি দিয়ে এন্টার দিব, দেন এই লাইনটা প্রথমে নিচে নামাই দিলাম এইটি। এরপর আবার অফসেট নিলাম, এন্টার দেওয়ার পর অফসেট চলে আসলো। অফসেট আসার পর এখানে দেখতে পাচ্ছি ড্রয়িংয়ে মিড লাইন থেকে ভার্টিক্যালি যে মিড লাইনটা আছে, মিড লাইনটা অফসেট করলো। এটা টোটাল মান হচ্ছে 10, তাহলে 5 অফসেট হবে। তাহলে 5 দিয়ে এন্টার দিব। 5 দিয়ে এন্টার দেওয়ার পর দেন ডান পাশে 5, দেন আবার ক্লিক করে দুই পাশে আমরা অফসেট করে দিলাম। এরপর বাড়তি অংশটুকু আমরা আগে ট্রিম করে দিব। ট্রিম ক্লিক করব, ট্রিম ক্লিক করার পর কিবোর্ডে এন্টার দিব। এন্টার দেওয়ার পর দেন ট্রিম করে দিলাম। ট্রিম করে দেওয়ার পর এবার আমরা দেখতে পাচ্ছি ড্রয়িংয়ে দেখতে পাচ্ছি মিড লাইনটা আবার অফসেট করলো কত, 50। তাহলে আমরা অফসেট নিলাম, অফসেট নেওয়ার পর 50 মান দিলাম, 50 মান দিয়ে কিবোর্ডে এন্টার দিলাম। এরপর সিলেক্ট করে উপরের দিকে 50 অফসেট করে দিলাম। এরপর সার্কেল নিলাম, সার্কেল নেওয়ার পর এই জায়গায় একটা বৃত্ত অঙ্কন করলো, যে বৃত্তটার মান হচ্ছে 25। আমরা ড্রয়িংয়ে দেখতে পাচ্ছি 25 রেডিয়াসে। ইন্টারসেকশন পয়েন্টে বসিয়ে দেন 25 রেডিয়াসের বৃত্তটা অঙ্কন করে দিলাম। এরপর যেহেতু বৃত্তটা আমাদের অর্ধেক লাগবে, তাহলে আমরা এটা ট্রিম করে দিব। ট্রিম ক্লিক করে দেওয়ার পর কিবোর্ডে এন্টার দিব, দেন অর্ধেক রেখে আর অর্ধেক ট্রিম করে দিব। এরপর এই বৃত্তটা যদি আমরা মিরর করে দিতে চাই, তাহলে মিরর করার জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে অফসেট ক্লিক করার পর এই লাইনটা যেহেতু 50 আছে, তাহলে আমাদের 25 অর্ধেক করে নিতে হবে প্রথমে। তাহলে অফসেট ক্লিক করবার 25 দিলাম মান, দেন 25 হয়ে গেল অর্ধেক। এরপর আমরা কি করব, মিরর করে দিব বৃত্তটা। মিরর ক্লিক করব, মিরর ক্লিক করে সিলেক্ট অবজেক্ট, দেন কিবোর্ডে এন্টার দেওয়ার পর দেন এবার মিড পয়েন্টটা সিলেক্ট করে দিব। 25 যে অফসেটটা করলাম সেটা সিলেক্ট করে কিবোর্ডে এন্টার দিব।
দেন বৃত্তটা হয়ে গেল। এরপর লাইন নেওয়ার পর লাইন নিয়ে দেন এই পয়েন্টে ক্লিক করে দেন নিচের পয়েন্টে দেওয়ার জন্য 50 দিয়ে এন্টার দিব। 50 দিয়ে এন্টার দেওয়ার পর দেন সেম লাইনটা আমরা যদি ডান পাশেও করতে চাই তাহলে মিরর করে দিব, সিলেক্ট করে কিবোর্ডে এন্টার দিব। এন্টার দেওয়ার পর দেন মিড পয়েন্টটা আবার সিলেক্ট করে দেব, দেন কিবোর্ডে এন্টার দিব। দেন দেখতে পাচ্ছেন ড্রয়িংটা হয়ে গেল। এবার যে লাইনটুকু আমরা নিলাম ড্রয়িং করার জন্য সেগুলো আমরা ডিলিট করে দেব, সিলেক্ট করে ডিলিট করে দেব। দেন দেখতে পাচ্ছেন আমরা ড্রয়িংটা সহজে অঙ্কন করে ফেললাম। আপনারা অবশ্যই ড্রয়িংটা বাসায় বসে প্র্যাকটিস করবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।